ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সন্ধেবেলার আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর হাজব্যান্ড গেছিলো বাজারে, তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। তো আজকে চিকেন রান্না করব। এখানে মশলা দেখলেন আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই যে চিকেনটা এই প্লাস্টিকের মধ্যে আছে, তো প্লাস্টিক থেকে আমি ঢেলে নেব। আর এদিকে আলুও বের করে রেখেছি। আজকে আলু দিয়ে চিকেনটা রান্না করব। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আপনারা ব্লগটা নয় স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওদিকে রান্না করে মশলাগুলো সব ভিজিয়ে রেখে এসে এদিকে মেয়ে এখানে বসে দেখুন বই নিয়ে খেলা করছে। আর আজকে রিং লাইটটা আমি উপর থেকে নামালাম। আমার তো রিং লাইট আছে, আপনাদের আগে দেখিয়েছি, তো সেটা তুলে রেখেছিলাম, শোকেসের উপরে রাখা ছিল। তো ভাবলাম যে নামাই, ভিডিওতে মানে কাজে লাগবে, রিং লাইটের একটু প্রয়োজন হয় ভিডিও করলে, তো তার জন্য নামিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে নেব। তা আগে ভাবলাম যে বাসন মাজবো। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। এদিকে আমার রান্নাঘরে এসে বাসন মাজা কমপ্লিট। অনেক বাসন বেরিয়েছে, দুপুরের খাবার সন্ধ্যাবেলার চা সব কিছু মিলে অনেক বাসন বেরিয়েছিল, তো সেগুলোকে মেজে নিলাম। আর এখানে দুপুরে চাটনি করেছিলাম আর আলু বেগুন টমেটো দিয়ে একটা ঘন্ট তরকারি করেছিলাম, তো সেটাও আছে। তো চাটনিটা ভাবলাম যে বাটিতে বের করে নেব আর কড়াইটা মেজে নেব। আর এই যে চিকেন এখানে রাখা আছে, তো ভাবলাম যে আর প্লাস্টিক থেকে বের করিনি, একেবারে মানে নিচে বসে সব কিছু মানে বানিয়ে নেব, কেটে নেব সব কিছু। তো এই যে এখানে বসে আমি পেঁয়াজ কাটছি, নিচে বসেই আমাকে ভালো লাগে। এখানে কার্পেট পাতা আছে রান্নাঘরে, তো এখানে বসেই আমি সব কিছু কেটে নিই, তারপর আবার রান্না করি। তো একসাথে সব কিছু আগে জোগাড় করে নিয়ে রান্না করলে দেখবেন সুবিধে হয়। আমার তো বেশ সুবিধে মনে হয়, তার জন্য আমি সব কিছু আগে করে তারপর আমি রান্না করি। আবার কাটো আবার উপরে রান্না করো, তো এগুলো মানে ঝামেলা হয়ে যায়, তার জন্য আমি সব কিছু রেডি করে তারপরেই রান্না করি। এটাতেই আমার সুবিধে মনে হয় আর খুব কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। মানে রান্না করতে করতে আবার সব কাটাকুটি করো, একটা মানে খুব কষ্ট লাগে উঠানামা করতে। তো আমার এইরকমই সুবিধা মনে হয়, তার জন্যই আমি এইভাবে করি। আপনারা কিভাবে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওদিকে সব কিছু মশলা পেঁয়াজ সব কিছু কাটা আমার হয়ে গেছে। এদিকে মাংসটাও কেটে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন। আর এখানে আদা রসুন মানে ছিঁড়ে নিয়েছি আমি, এগুলোকে পেস্ট করে নেব। আর পেঁয়াজ তেজপাতা সব কিছু রেডি করে রেখেছি। তো আগে ভাবলাম যে আলুগুলো আমি মানে ভাজতে বসিয়ে দিই, আর এখানে মশলাটা তবে করে নিয়ে চলে আসবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখুন, হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি। আর ভাবলাম যে আলুটা এখানে লবণ হলুদ দিয়ে ছেড়ে তারপর আমি মশলাটা করে নিয়ে চলে আসবো। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আলু ভাজতে দিয়ে আমি চলে এসেছি মশলা করে, যে মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসলাম। বাবার ঘরে আমার মানে মিক্সচার গ্রাইন্ডারটা আছে। আর এদিকে ভাতটা তো বসিয়েই গেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখানে দেখুন চালটাও আমি ধুয়ে রেখেছি, তো সব কিছু আমার রেডি আছে। সব কিছু আগে থেকে রেডি করা থাকলে রান্না করতে কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। আর এদিকে চাটনি দেখুন আমি বাটির মধ্যে বের করে নিলাম। তো চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল, তো ভাতের সাথে রাতে খাওয়া যাবে। আজকে আর রুটি করবো না রাতে, এই যে দিনের অল্পখানি ভাত আছে আর অল্পখানি আর করব, বেশি করব না। আর এই যে ঘন্ট তরকারি সব কিছুই রয়ে গেছে। তাহলে চলুন রান্নাটা করে নিই। আর এখানে মেয়েকে দেখুন কি করছে, ডাইনিংয়ে ওর সব এলোমেলো করে দেই, ও খেলা করে। আর কি করব, ও তো খেলা করবে না তো আর কি করবে, না হলে আমাকে রান্নাঘরে এসে মানে জ্বালাতন করবে। ওই জন্য ওকে কিছু বলি না, ও খেলুক।
আর এই ফাঁকে ভাবলাম যে মেয়েটাকে স্যারেলাক্স খাইয়ে নেব। তো অল্পখানি স্যারেলাক্স ছিল, বেশি ছিল না, তো অল্পখানি করে নিলাম ওর জন্য। আর এই যে এখানে আমি ভাতটাতে মানে জলটা গরম হয়ে গেছিলো ভাতের জন্য, তো চালটা আমি ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম চাল। আর এদিকে মশলাটাও আমি বসিয়ে দিয়েছি চিকেনের জন্য, মানে মশলাটা আর কি ভাজা হচ্ছে, তো মশলা ভেজে চিকেনটা শুধু দেব। তো চিকেনটা দিয়েই চলে যাব মেয়েকে খাওয়াতে। তো চিকেনের রান্নার আমি মানে রেসিপিটা শেয়ার করলাম না, আমার অলরেডি চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে ভাতটা একবার নেড়ে দিয়ে মেয়েকে খাইয়ে চলে আসবো, তারপর এদিকে মাংসটা আবার আমি দেখবো। তাহলে চলুন মেয়েকে খাইয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো এই যে দেখুন আমি চিকেন দিয়ে মানে নেড়ে ঢাকনা দিয়ে রেখেছি, অল্পখানি সেদ্ধ হবে তার জন্য। তো আপনাদেরকে দেখালাম জাস্ট। তো এগুলোকে ভালো করে ভাজতে হবে, আগে মশলার মধ্যে মাংসটাকে মানে ভাজতে হবে, তারপরে ভেজে অল্পখানি মানে কিছুক্ষণ ভেজে তারপর আলুটা দিয়ে দেব, তারপর গরম জল দেব ওর মধ্যে। আর দেখুন কিছুটা বাসন বেরিয়েছে, তাহলে বাসনটা আমি মেজে নেব। তো এই যে আমি মশলা ভাজা হয়ে গেছিলো মাংসর মধ্যে, তো আলু দিয়ে আমি গরম জলও দিয়ে নিয়েছি, দিয়ে যে সেদ্ধ হতে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে যখন তারপর গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসের মধ্যে জল দেওয়ার পর আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন লবণ দেখে নামিয়ে নেব। আর এখানে মেয়েকে দেখুন মানে টুকু আর ঝা খেলছে, ও চেয়ারের পিছনে নুকাচ্ছে আর আমাকে মানে দেখাচ্ছে যে আমি টুকু ঝা খেলছি। ও নানুর সাথে এই খেলাটা খেলে, তো তার জন্য ও আমার সাথেও খেলছে। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালে, আজকে হচ্ছে বুধবার। তো এই যে সকালে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে গ্যাস কাউন্টার টপ সব কিছু ক্লিন করলাম, যেটা আমার প্রত্যেক দিনের কাজ। আর সকালে আজকে মেয়ের স্কুল নেই, তার জন্য একটু লেট করে উঠেছি প্রায় 9টা নাগাদ। তো এখন বাজে ওই 9:30 মতো। ফ্রেশ হলাম, মেয়েকে রেডি করলাম, আর এখানে এসে যে চা বসিয়ে দিলাম, চা খাবো সবাই মিলে। সকালের বাসি কাজ বলতে কিছুই হয়নি, শুধু ঝাড়টা দিয়েছি, ঝাড় দিয়ে যে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য ফ্রেশ হয়ে। তো ভাবলাম যে বাসনগুলো পরেই মাজবো, আগে চা খাবো। সকালে 1 কাপ চা না খেলে মাথাটা একটু ঠান্ডা হয় না, তার জন্য ভাবলাম যে চা খেয়ে তারপর সম্পূর্ণ বাসন মাজবো। আর এই যে রাতের যে চিকেন রান্না করেছিলাম, তো সেটাই আছে। আজকে দুপুরে শুধু ভাত করব, রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। সকালে চা খাওয়ার পর এই যে বসে গল্প করছিলাম, বড় মেয়েটাকে একটু পড়ালাম, পড়িয়ে ও চলে গেল আমার জায়ের বাড়ি খেলা করতে। আর ছোট মেয়েটা এখানে খেলা করছে, ও ঘোরাফেরা করছে। আর এই যে চিকেন আছে, তো আমাদের চিকেন দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। তো এখানে ভাত বসিয়ে দিলাম আমি। আর মেয়েকে দেখুন এখানে খেলা করছে, ও রান্নাঘরে। আমি বললাম না, আমি রান্নাঘরে থাকলে ও আমার সাথে সাথেই থাকে। আমার প্রত্যেকটা ব্লগে ওকে দেখতে পারবে, রান্নাঘরে ও দাঁড়িয়ে থাকে আমার সাথে খেলা করে, বাসন নিয়ে খেলা করে, কখনো পেঁয়াজ নিয়ে খেলা করে। তো এই যে এখানে ভাতটা আমার হয়ে গেলে আমি ভাতটা উপর দিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করে দেব। আজকে আর স্নান করাবো না, ভাবলাম যে কালকে স্নান করিয়েছি, তো আজকে করাবো না, শুধু ড্রেসটা চেঞ্জ করে দেবো আর তেল মাখিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে আমি অফ ক্যামেরায় সব কিছু কাজ করে নিয়েছি, মানে ঘর মুছা সব কিছু ক্লিন করা আমার হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই, আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখুন ঘর ঝাড় দেওয়া মুছা সব কমপ্লিট, আর এই ঘরটাও আমি গুছিয়েছি। আর রিং লাইটটা তো আগের দিন রাতে বের করেছি, সেটা আপনাদের দেখিয়েছি। তো পরিষ্কার করলাম, রিং লাইটটা একটু কাজে লাগবে, মানে ভিডিও করতে গেলে না রিং লাইটের একটু প্রয়োজন হয়, তার জন্যই বের করা, ফালতু রেখে কি লাভ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।